আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা ইয়াসিন মাক্কি যুগে নাযিল হয়েছে। সূরা ইয়াসিন নামকরণ যে দুটি অক্ষর দিয়ে সূরাটি শুরু হয়েছে, ইয়াসিন, তাকেই এ সূরার নাম হিসেবে চয়ন করা হয়েছে। নাজিলের সময় সূরার আলোচ্য বিষয় থেকে মনে হয় মাক্কি যুগের মাঝামাঝি সময়ের শেষ দিকে সূরাটি নাজিল হয়েছে। মাক্কি যুগের মাঝামাঝি সময়ের শেষ দিকে সূরাটি নাজিল হয়েছে। আলোচ্য বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের ওপর ঈমান আনা এবং না আনা এবং জুলুম অত্যাচার করে বিরোধিতা করা মক্কার মুশরিকদেরকে অত্যন্ত কঠিনভাবে সতর্ক করা হয়েছে যে তোমরা যে এই রাসূলের উপর ঈমান আনছো না এবং তার বিরোধিতা করছো, ন্যায় করছো, অন্যায় করছো, জুলুম করছো, অত্যাচার করছো, এই কারণে তাদেরকে কঠোরভাবে ভয় দেখানো হয়েছে। আখিরাতের, মৃত্যুর, পরকালের ভয় দেখানো হয়েছে এবং তাদেরকে অত্যন্ত শক্তিশালী যুগোপযোগী যথার্থ যুক্তি প্রদর্শন করে হেদায়েত তুলে ধরা হয়েছে তাদের সামনে। তাওহীদ সম্পর্কে সৃষ্টি জগতের নিদর্শন সমূহ দেখিয়ে সাধারণ বিবেক বুদ্ধি প্রয়োগ করে প্রমাণ পেশ করা হয়েছে। বলা হয়েছে আখিরাত সম্পর্কে সৃষ্টি জগতের নিদর্শন বিবেক বুদ্ধি প্রয়োগ করে মানুষের নিজের অস্তিত্বের সাহায্যে প্রমাণ হাজির করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের সত্যতার পক্ষে যুক্তি পেশ করা হয়েছে। এইসব যুক্তির তুলনায় ভয় দেখানো, নিন্দা করা ও সাবধান করার উপর অনেক বেশি জোর দেওয়া হয়েছে এই সূরাতে, যাতে তাদের অন্তরের তালা খুলে যায়, তাদের অন্তরের মরিচা দূর হয়ে যায় এবং তাদের মধ্যে সত্যকে কবুল করার যে সামান্য সম্ভাবনা আছে তা যেন কুফরের উপর বিজয় লাভ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরাকে আল কোরআনের হৃদয় বা আল কোরআনের দিল বলেছেন। যেমন সূরা ফাতিহাকে বলা হয়েছে কোরআনের মা বা উম্মুল কোরআন। কোরআনের মূল শিক্ষা হলো আল্লাহকে একমাত্র রব, প্রতিপালক মেনে তার কাছ থেকে হেদায়েত নিয়ে সিরাতুল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত হওয়ার প্রচেষ্টা চালানো। এ মূল শিক্ষাটাই সূরা ফাতিহায় রয়েছে, তাই এর উপাধি হয়েছে উম্মুল কোরআন বা কোরআনের শিরোমণি, কোরআনের মা। সূরা ইয়াসিনে যেমন তাওহীদ, রিসালাত ও আখিরাতকে এমন জোরে সুরে পেশ করা হয়েছে যাতে একজন ব্যক্তির মুমিনের অন্তরের জড়তা কেটে যায় এবং কাফির মুনাফিকের অন্তর, স্তব্ধ অন্তর গতিশীল হয়। তাই একে আল কোরআনের দিল বা হৃদয় বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মৃতদের উপর সূরা ইয়াসিন পড়ো। মরার সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করলে ইসলামী আকীদা তাজা হয়, আখিরাতের ছবি মনে ভেসে ওঠে। যারা তেলাওয়াত করে ওই পরিবেশে তাদের অন্তরে এর প্রভাব পড়ে, মৃত ব্যক্তির এবং মুমূর্ষু ব্যক্তির আযাব কম হয়। আমরা পবিত্র আল কোরআনের 22তম পারায় সূরা ইয়াসিন পাই। 22-23তম পারায় 36 নম্বর সূরা, 5টি রুকু, 83টি আয়াত, মাক্কি যুগের শেষের দিকে নাজিল হওয়া সূরা। চলুন জেনে নেই মানব জাতিকে, সামগ্রিকভাবে বিশ্ববাসীকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে কত সুন্দর, কত উত্তম হেদায়েত দিয়েছেন। আজ পবিত্র মাহে রমজানের প্রথম রমজান, রহমতের প্রথম দিন, আমরা সূরা ইয়াসিন পড়ে ধন্য হই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসিন, বিজ্ঞানময় কোরআনের কসম, বিজ্ঞানময় কোরআনের কসম। হে নবী, নিশ্চয় আপনি রাসূলগণের একজন। হে নবী, নিশ্চয় আপনি রাসূলগণের একজন। আপনি সরল সোজা পথের ওপর প্রতিষ্ঠিত আছেন।
তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এ কোরআন মহা শক্তিশালী ও মহা মেহেরবান সত্তার নাজিল করা এক আসমানি কিতাব। এজন্য নাজিল করা হয়েছে যে যাতে আপনি এমন এক কওমকে, এমন এক জাতিকে সতর্ক করে দেন যার বাপ দাদাদেরকে সতর্ক করা হয়নি, এ কারণে তারা গাফলাতির মধ্যে পড়ে আছে। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। এদের বেশিরভাগ লোক আযাবের ফয়সালার কারণে তারা ঈমান আনে না। এদের বেশিরভাগ লোক আযাবের ফয়সালার যোগ্য হয়ে গেছে, হকদার হয়ে গেছে, তাই তারা ঈমান আনে না। এখানে সেই সব লোকের কথা বলা হয়েছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াতের মোকাবেলায় জিদ ও হটকারিতা করেছিল এবং একেবারে সিদ্ধান্ত করে নিয়েছিল যে কোনো মতেই তারা কথা শোনা যাবে না, অর্থাৎ কোনো মতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা যাবে না। এই সব লোকদের সম্পর্কে বলা হয়েছে এদের বেশিরভাগ লোক আযাবের উপযুক্ত হয়ে গেছে, তারা ঈমান আনবে না। তাদের সিদ্ধান্ত তাদেরকে আযাবের যোগ্য বানিয়ে দিয়েছে। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আমি তাদের গলায় অবশ্যই বেড়ি পরিয়ে দিয়েছি, তাতে তাদের থুতনি পর্যন্ত জড়িয়ে গেছে, তাই তারা মাথা তুলে দাঁড়িয়ে আছে। বলা হচ্ছে আমি তাদের গলায় অবশ্যই বেড়ি পরিয়ে দিয়েছি, তাতে তাদের থুতনি পর্যন্ত জড়িয়ে গেছে, তাই তারা মাথা তুলে দাঁড়িয়ে আছে। অর্থাৎ তাদের হটকারিতা, তাদের সত্যকে অস্বীকার করা, তাদের অহমিকা, তাদের কৃপণতা, তাদের ভুল সিদ্ধান্ত এমন হয়েছে যে তা থুতনি পর্যন্ত শিকলে আটক হয়ে যাওয়া বা মাথা তুলিয়ে দাঁড়িয়ে থাকার মতো। তাদের ঘাড় অহংকারে উঁচু হয়ে গেছে, তারা আর ফিরে আসবে না। বলা হচ্ছে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। আমি তাদের সামনে একটা দেওয়াল ও পিছনে একটা দেওয়াল খাড়া করিয়ে দিয়েছি, আমি তাদেরকে ঢেকে দিয়েছি, এখন তারা কিছুই দেখতে পায় না। এখানে এক দেওয়াল সামনে ও এক দেওয়াল পিছনে খাড়া করে দেওয়ার অর্থ হচ্ছে অহংকার ও হঠকারিতার ফলে এরা অতীত ইতিহাস থেকে কোনো শিক্ষা গ্রহণ করে না এবং ভবিষ্যতের পরিণাম সম্পর্কে কখনো কোনো চিন্তা করে না। এদের কুসংস্কার সব দিক থেকে এদেরকে এমনভাবে ঢেকে ফেলেছে ও এদের বিভ্রান্তি এদের চোখের উপর এমন পর্দা ফেলে দিয়েছে, এদেরকে এমন ভাবে ঢেকে ফেলেছে যে এরা সত্যকে দেখতে পায় না, এরা স্পষ্ট জিনিসগুলোকে কখনো কেয়ার করে না, যা প্রত্যেক সুস্থ প্রকৃতির সহজ মানুষ দেখতে পায়, উপলব্ধি করতে পায়। وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। হে নবী, আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন,
তা তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আপনি তো এমন লোককেই সতর্ক করতে পারেন যে উপদেশ মেনে চলে এবং না দেখে দয়াময় রহমানকে ভয় করে, তাকে মাগফিরাত ও সম্মানজনক বদলার সুসংবাদ দিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা বলা হচ্ছে, কেবল তাকেই আপনি সতর্ক করতে পারেন যে ব্যক্তি উপদেশ মেনে চলে এবং না দেখে দয়াময় রহমানকে ভয় করে, তাকে মাগফিরাত ও সম্মানজনক বদলার সুসংবাদ দিন। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। নিশ্চয় আমি একদিন মৃত্যুকে জীবিত করব এবং যা কিছু কাজ তারা করছে তা আমি লিখে রাখছি, আর যেই সব কাজের ছাপ পেছনে রেখে গেছে তাও আমি লিখে রাখছি। প্রত্যেকটি জিনিস আমি একটি সুস্পষ্ট কিতাবে লিখে রাখছি। প্রথম রুকু শেষ হলো, বঙ্গানুবাদ সহ ইনশাআল্লাহ দ্বিতীয় রুকু আমরা শুরু করি। وَاضْرِبْ لَهُمْ مَثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ إِذْ جَاءَهَا الْمُرْسَلُونَ। হে নবী, আপনি উদাহরণ হিসেবে তাদেরকে ওই জনপদের কথা শুনিয়ে দিন যখন সেখানে রাসূলগণ এসেছিল। কোন এক জনপদের উদাহরণ এখানে দেয়া হচ্ছে যে জনপদে রাসূলগণ এসেছিলেন। إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون। আমি তাদের নিকট দুইজন রাসূল পাঠালাম এবং তারা দুইজনকেই মিথ্যা বলে অস্বীকার করলো। তখন আমি তৃতীয় একজনকে সাহায্যের জন্য পাঠালাম তাদের কাছে। তারা সবাই বলল একই কথা, নিশ্চয় তোমাদের কাছে আমাদেরকে রাসূল হিসেবে পাঠানো হয়েছে। قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون। লোকেরা বলল, তোমরা আমাদের মতোই কয়েকজন মানুষ ছাড়া আর কিছুই নও, এবং রহমান যিনি দয়াময় তিনি কখনো কোনো জিনিস এমন নাজিল করেননি, তোমরা শুধু মিথ্যা বলছো। একে একে তিনজন রাসূল প্রেরিত হলো, তাদেরকে অস্বীকার করা হচ্ছে। قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين।
রাসূলগণ বললেন, আমাদের রব, আমাদের প্রতিপালক জানেন যে আমাদেরকে অবশ্যই তোমাদের কাছে রাসূল হিসেবে পাঠানো হয়েছে, পথপ্রদর্শক হিসেবে পাঠানো হয়েছে, সতর্ককারী হিসেবে পাঠানো হয়েছে, আর সাফ সাফ পয়গাম পৌঁছে দেওয়া ছাড়া আমাদের ওপর কোনো দায়িত্ব আরোপিত নেই। قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم। লোকেরা বলতে লাগলো, আমরা তো তোমাদেরকে আমাদের জন্য কুলক্ষণ মনে করি, যদি তোমরা বিরত না হও তাহলে অবশ্যই তোমাদেরকে পাথর মেরে শেষ করে দেব তোমাদেরকে, আর আমাদের হাতে তোমরা বড়ই যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। লোকেরা কি বলল? লোকেরা বলল, আমরা তো তোমাদেরকে আমাদের কুলক্ষণ, আমাদের জন্য অভিশাপ মনে করি, যদি এই যে আমাদেরকে রাসূল করে পাঠানো হয়েছে এই কথা তোমরা বলছো, এখান থেকে যদি বিরত না হও, যদি এগুলো ছেড়ে না দাও তাহলে অবশ্যই তোমাদেরকে পাথর মেরে শেষ করে দেব, অথবা আমাদের হাতে তোমরা বড়ই যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। قالوا طائركم معكم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون। রাসূলগণ জবাব দিলেন, তোমাদের কুলক্ষণ তো তোমাদের সাথেই লেগে আছে, তোমরা কি ওই সব কথা এজন্য বলছো যে তোমাদেরকে উপদেশ দেওয়া হয়েছে? আসল কথা হচ্ছে তোমরা সীমালঙ্ঘনকারী লোক। রাসূলগণ জবাব দিলেন, তোমাদের কুলক্ষণ তো তোমাদের সাথেই লেগে আছে, শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে দিতে কোথায় নিয়ে এসেছে, তোমরা জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে তারপরেও রাসূলকে অস্বীকার করেই চলেছো। তোমরা কি এইসব কথা এজন্য বলছো যে তোমাদেরকে উপদেশ দেওয়া হয়েছে? আসল কথা হলো তোমরা সীমালঙ্ঘনকারী লোক। ঠিক। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلون اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون। ইতিমধ্যে শহরের দূর কিনারা থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল, একে একে 3 জন লোক প্রেরণ করা হয়েছে, 3 জন রাসূল প্রেরণ করা হয়েছে, তারপরেও চতুর্থ একজন ব্যক্তি শহরের দূর কিনারা থেকে, অর্থাৎ দূরান্ত শহর থেকে দৌড়ে এসে বলল, হে আমার কওম, রাসূলগণের কথা মেনে নাও, মেনে চলো তাদেরকে যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না আর তারা সঠিক পথে আছে। ইতিমধ্যে শহরের দূর কিনারা থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল, হে আমার কওম, রাসূলগণের কথা মেনে নাও, মেনে চলো তাদেরকে যারা তোমাদের কাছে কোনো মজুরি চায় না আর তারা সঠিক পথে আছে। একটু বেসিক যোগ করি, সেটা হচ্ছে এরকম, আমরা এখন এই যে নবুয়তের ১৫০০ বছর পরে এই বর্তমান আধুনিক বিশ্বায়নে আমরা যখন ওয়াজ মাহফিল করি,
কোনো সভা, সেমিনার, সিম্পোজিয়াম করি, তখন আমরা যাদেরকে বক্তা হিসেবে ইনভাইট করি, যাদেরকে স্বাগত জানাই, যাদেরকে আমাদের হোস্ট এবং গেস্ট তৈরি করি, তারা কি করে? খুব সুন্দর সুন্দর পবিত্র আল কোরআন থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমাদেরকে নসিহত করে। আমরা তো রিসিভ করি না, বরং মনোযোগ দিয়ে শোনারও ধৈর্য থাকে না। অথবা আমরা কি করি? ওখানে না হলে বাইরে এসে পরবর্তী কোনো সময়ে কানাকানি করি, তার গীবত চর্চা করি, তার নিন্দা ছড়াই। এইরকম কাজ আমরা যাতে আর নেক্সট টাইম কখনোই না করি। আমাদেরকে সবসময় ভালোকে রিসিভ করতে হবে এবং পজিটিভ মাইন্ডে কাজ করতে হবে ইনশাআল্লাহ। কত সুন্দর! আমরা আবারও সূরাতে ফিরে যাচ্ছি। ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমি ওই সত্তার দাসত্ব করব না কেন? বলা হচ্ছে, নিজেই নিজেকে প্রশ্ন করা হচ্ছে। এই কোরআন যে কতটা বাস্তবধর্মী, যুক্তিযুক্তপূর্ণ এবং সত্যকে স্থির করে বুলেটিন করে তা দেখানো হচ্ছে। বলা হচ্ছে, আমি ওই সত্তার ইবাদত করব না কেন, দাসত্ব করব না কেন, যেই সত্তা আমাকে সৃষ্টি করেছেন এবং যার দিকে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে, অর্থাৎ আমি সহ আমাদের সবাইকেই যার দিকে ফিরে যেতে হবে, তার ইবাদত আমি কেন করব না? কোনো একটা যুক্তি দেখাও। বলা হচ্ছে, আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিদুন। আমি তাকে বাদ দিয়ে কি অন্য ইলাহ বানিয়ে নিব? অথচ রহমান যদি আমার কোনো ক্ষতি করতে চান, তাহলে তাদের সুপারিশ আমার কোনোই কাজে লাগবে না এবং তারা আমাকে ছাড়িয়েও নিতে পারবে না। আবারও যুক্তি দেখানো হচ্ছে। বলা হচ্ছে, আমি দয়াময় আল্লাহকে বাদ দিয়ে দয়াময় খালিক, মালিক, সৃষ্টিকর্তা, পালনকর্তা রাব্বুল আলামিনকে বাদ দিয়ে কি অন্য ইলাহ গ্রহণ করব? কোনো নেতা, কোনো অন্য কেউ তাকে গ্রহণ করব, বা কোনো মূর্তি বা কোনো ড্যাশকে গ্রহণ করব ডট ডট। অথচ বলা হচ্ছে, আল্লাহ যদি আমার কোনো ক্ষতি করতে চান, তাহলে অন্য তাদের কোনোই সুপারিশ আমার কাজে লাগবে না এবং তারা আমাকে সাহায্য করতে পারবে না এবং আমার কষ্ট থেকে, আমার ক্ষতি থেকে আমাকে ছাড়িয়েও নিতে পারবে না। ইন্নী ইযাল লাফী দালালিম মুবিন। আমি যদি তা করি তাহলে আমি সুস্পষ্ট গুমরাহিতে পড়ে যাব। এত কিছু জানার পরে, বোঝার পরে যদি আমি রহমানের ইবাদত পরিত্যাগ করি, রহমানের দাসত্ব পরিত্যাগ করি, রহমানের বন্দেগী, তার অনুগ্রহ, তার রহমত, তার বারাকা থেকে দূরে সরে যাই, তার হুকুমের কুফরি করি, মুনাফিকি করি, শিরকি করি, তাহলে আমি সুস্পষ্ট গুমরাহিতে পড়ে যাব। বলা হচ্ছে, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। আমি তো তোমাদের রবের প্রতি ঈমান এনেছি, তোমরাও আমার কথা মেনে নাও। তোমরা কি জানো, এখানে আমরা সেই ঘটনা পড়তেছি, ওই যে শহরের কিনারা থেকে এক ব্যক্তি দৌড়ে এসেছিল, এত সুন্দর করে নসিহত ওই ব্যক্তি করতেছে। তার পূর্বে কিন্তু 3 জন রাসূল একে একে এই একই নসিহত করে গেছে এই যে জাতিকে,
এই যে কওমকে, তারপরেও কি করতেছে তারা দেখো, ওই কওমের লোকেরা এতটাই বিষাক্ত, এতটাই ক্ষিপ্র, এতটাই মানে দুর্ধর্ষ ছিল, তারা এতটাই অহংকারী এবং এতটাই কি বলা যায় ধূর্ত ছিল যে তারা কিলা দুখুলিল জান্নাত ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন। এত সুন্দর করে নসিহত করার পর শেষ পর্যন্ত তারা তাকে মেরে ফেললো এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন বেহেশতে চলে যাও। একটু মনোযোগ দিন। ওই কওমকে এত সুন্দর সুন্দর যুক্তি পেশ করার পর, এত সুন্দর সুন্দর উদাহরণ দেওয়ার পর, তাদের সামনে বাস্তবতাকে ফুটিয়ে তোলার পর যখন তাদের সহ্য হলো না, তারা রাগে ক্ষোভে তাকে মেরে ফেললো। দূর থেকে এসে আহ্বান করা ব্যক্তিকে, শহরের দূর কিনারা থেকে ছুটে এসে আহ্বান করা ব্যক্তিকে তারা যখন মেরে ফেললো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বললেন জান্নাতে প্রবেশ করো। তখন সে বলল, ওই ব্যক্তি বলছে, হায় আমার কওম যদি জানতে পারতো যে আমার প্রতিপালক কোন জিনিসের বদৌলতে আমাকে মাফ করে দিয়েছেন এবং আমাকে সম্মানিত লোকদের মধ্যে শামিল করেছেন। وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين। এরপর আমি তার কওমের উপর আসমান থেকে কোনো সেনাবাহিনী নাজিল করিনি, আর তা পাঠানোর কোনো দরকার আমার ছিল না। ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন। বাস শুধু প্রচন্ড একটা আওয়াজ হলো এবং হঠাৎ তারা সবাই বেহুশ হয়ে গেল। আল্লাহর মায়ের দিনের শেষ প্রান্তে অথবা কোনো এক সময় তারা এই যে এত অপকর্ম করলো, আল্লাহর রাসূলগণকে অস্বীকার করলো, আল্লাহর একজন দায়ীকে অমান্য করলো, পরিত্যাগ করলো এবং হত্যা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এত কিছু করার পর তাদের বিরুদ্ধে আমার কোনো বাহিনীকে প্রেরণ করা প্রয়োজন পড়েনি। জাস্ট একটা প্রচন্ড শব্দ হলো এবং তারা সবাই বেহুশ হয়ে পড়ে গেল। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। ইয়া হাসরাতান আলাল ইবাদ, এখানে দুইটা ওয়াকফের চিহ্ন আছে। একটা ওয়াকফে গফরান আর একটা ওয়াকফে জায়েজ। এই যে ওয়াকফে গফরান, এখানে ওয়াকফ করিলে, বিরতি হলে, থামলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে, আল্লাহুম্মা গফিরলি ইয়া আরহামার রাহিমিন দোয়া করলে গুনাহ মাফ হয়। মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাদের অবস্থার জন্য আফসোস, অর্থাৎ হে বান্দারা তোমরা যে যে অবস্থায় আছো এর জন্য আফসোস। তাদের কাছে যে রাসূলই এসেছে, অর্থাৎ রাসূলত্ব পথ প্রদর্শক, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই শর্তে উলামাগণ বিশিষ্ট আলেমে দ্বীনগণ রাসূলগণের ওয়ারিস, অর্থাৎ
তার প্রতি ঠাট্টা বিদ্রুপ করেছে। বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ একজন দায়ীকে এখানে আমি উদাহরণস্বরূপ নিয়ে আসছি, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সহ বিশ্বের বড় বড় প্রাঙ্গণে ইসলামকে, ইসলামের সৌন্দর্যকে, ইসলামের সৌরভকে সুশোভিত করেছেন, ছড়িয়ে দিয়েছেন। স্যার ডক্টর জাকির আব্দুল করিম নায়েক, যিনি ইসলামের একজন পাণ্ডিত্য ব্যক্তি, তাকে কি করা হয়েছে? ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, বহিষ্কার করা হয়েছে। আমি এখানে প্রশ্ন করতে চাই, এতে করে কি স্যার ডক্টর জাকির আব্দুল করিম নায়েক স্যারের কোনো ক্ষতি হয়েছে? না না না, যারা তাড়িয়ে দিয়েছে ওই কুলাঙ্গারেরা ওই জাতির জন্য অন্যায় করেছে, ঠিক কিনা? 100% ঠিক। আমরা আবারও সূরাতে ফিরে আসি। আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। তারা কি দেখেনি তাদের আগে কতই না কওমকে আমি ধ্বংস করে দিয়েছি? সত্যিই এর আগে এই সূরাটি যেহেতু মাক্কি যুগের শেষ দিকে নাজিল হয়েছে, যদি মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 13 বছর ছিলেন, তাহলে যদি ধরেন তাহলে এই সূরাটি হিজরি নবুয়তের 11 থেকে 12তম হিজরি সনের দিকে নাজিল হয়েছে। তাইলে এই যে দীর্ঘ সময়ের মধ্যে মক্কায় কতগুলো সূরা অলরেডি নাজিল হয়েছে, 70 থেকে 75টি সূরা অলরেডি নাজিল হয়েছে। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট পরিমাণে বিশাল অংশ বিবৃত করেছে তাদেরকে হেদায়েত করার জন্য, তাদের কাছে। তারপর তারা আর কখনো ফিরে আসেনি। তারা কি দেখেনি তাদের আগে কতই না জনপদ আমি ধ্বংস করে দিয়েছি, তারপর তারা আর কখনো তাদের কাছে ফিরে আসেনি। ওয়া ইন কুল্লুল লাম্মা জামিউন লাদাইনা মুহদারুন। তাদের সবাইকে একদিন আমার সামনে হাজির করা হবে। এই পৃথিবীতে যত মানুষ এসেছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জীবিত করবেন, উপস্থিত করবেন, তাদের ভালো মন্দের হিসাব নিকাশ নেবেন। এবং যাক, আমরা দ্বিতীয় রুকু শেষ করলাম, এবার আমরা তৃতীয় রুকু পড়ব। ওয়াআয়াতুল লাহুমুল আরদুল মাইতাত আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। তাদের জন্য মরা জমিন, মৃত জমিন একটি নিদর্শন, আমি তাকে জীবন দান করেছি এবং তা থেকে শস্য উদ্গত করেছি যা থেকে তারা খায়। অর্থাৎ এখানে যেহেতু মক্কার কাফির মুশরিকদের বিশেষভাবে সম্বোধন করা হয়েছে, সামগ্রিকভাবে যেহেতু এখানে নাম উল্লেখ করা নাই, সুতরাং সামগ্রিকভাবে সারা বিশ্বের প্রতিটি মানুষ নামের ব্যক্তিকে সম্বোধন করা হয়েছে। কোরআন যেহেতু 1500 বছর পরে আমি তুমি পাঠ করছি, শ্রবণ করছি, আমাদের জন্য এখানে উদাহরণ দেওয়া হয়েছে। বলা হচ্ছে, হে মানুষ, তোমাদের জন্য এই যে চৈত্র মাস চলমান, এখন চৈত্র মাসে মাটি সূর্যের প্রখর তাপে ফেটে যাবে, চিরে যাবে, খণ্ড খণ্ড হয়ে যাবে, প্রখর শক্ত হয়ে যাবে, মরে যাবে। এই মৃত জমিনকে আমি জীবন দান করি আসমান থেকে বৃষ্টি নাজিলের মাধ্যমে, এবং তা থেকে বিভিন্ন ধরনের শস্য উদ্গত করি। তুমি ওই মাটিতে যদি কিছু বীজ বপন করো বা কোনো চারা লাগাও, তা কি হবে? জীবনেও হবে না। তবে হবে যদি মাটির সুন্দর করে পরিচর্যা করো, মাটিকে শুষ্ক করো,
অর্থাৎ সুস্থ করো, মাটিকে পানি দাও, তার জীবন ফিরিয়ে দাও। এই জন্যই বলা হয় পানির অপর নাম জীবন, এবং তা থেকে যে রিজিক বের হয় তা আমরা খাই। বৃষ্টির মাধ্যমে আকাশ থেকে মানুষের জন্য রিজিক নাজিল হয়। সুবহানাল্লাহ। বলা হচ্ছে وَجَعَلْنَا فِيهَا جَنَّاتٍ مِّن نَّخِيلٍ وَأَعْنَابٍ وَفَجَّرْنَا فِيهَا مِنَ الْعُيُونِ لِيَأْكُلُوا مِن ثَمَرِهِ وَمَا عَمِلَتْهُ أَيْدِيهِمْ أَفَلَا يَشْكُرُونَ। আমি তার মধ্যে খেজুর ও আঙ্গুরের বাগান বানিয়ে এবং তার মধ্যে থেকে ঝর্ণা দ্বারা বহমান করে দিয়েছি, যাতে তারা এর ফল খায়। তাদের হাত এই সব তৈরি করেনি, এ সত্ত্বেও কি তারা শুকরিয়া আদায় করে না? কি জ্বলন্ত উদাহরণ! বাংলাদেশে কিন্তু বিশেষভাবে এই ফলগুলো উৎপাদন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তার মধ্য থেকে খেজুর ও আঙ্গুরের বাগান বানিয়ে দিয়েছি। তার মানে এই না বাংলাদেশে উৎপাদন হয় না বলতে আমরা খেতে পারবো না। আমাদের কাছে টাকা থাকলে বাজারে গেলে টাকা দিলেই তুমি তা ক্রয় করতে পারবে, অ্যাভেলেবল পাওয়া যায় বাজারে। বলা হচ্ছে তার ভিতরে ঝর্ণা দ্বারা বহমান করিয়ে দিয়েছি, যাতে তারা এর ফল খায়। তাদের হাত এই সব তৈরি করেনি, এ সত্ত্বেও কি তারা শুকরিয়া আদায় করবে না? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বরূপ তার শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তারপরে বলা হচ্ছে সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। ওই সত্তা পাক পবিত্র, যিনি সব রকমের জোড়া সৃষ্টি করেছেন। বলা হচ্ছে ওই সত্তা মহাপাক পবিত্র, যিনি সব রকমের জোড়া সৃষ্টি করেছেন, তা জমিন থেকে উৎপন্ন গাছগাছরাই হোক, তাদের নিজেদের জাতেরই অর্থাৎ মানুষেরই হোক, আর এমন জিনিসের মধ্য থেকেই হোক যাদেরকে তারা জানেও না। বলা হচ্ছে আমরা পূর্বের আয়াতে ফিরে যাই। বলা হচ্ছে আর এমন জিনিসের মধ্য থেকেই হোক যাদেরকে তারা জানেও না, অর্থাৎ এমন ভাইরাস যা এখনো আবিষ্কারও হয়নি, তার ভিতরেও জোড়া আছে, অর্থাৎ পুরুষ ও স্ত্রীলিঙ্গ আছে। ওয়াআয়াতুল লাহুমুল লাইল নাসলাহু মিনহুন নাহার ফাইদা হুম মুজলিমুন। তাদের জন্য রাত আরেকটি নিদর্শন, আমি এর ওপর থেকে দিনকে সরিয়ে দিই, তখন তাদের উপর অন্ধকার ছেয়ে যায়। আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে রাত দিন কেন হয়। তারা বলেছে শৈলীল ছায়াপথ, সূর্য আমাদের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির একটা মধ্যম মানের নক্ষত্র মাত্র, আর সূর্য যে পথ ধরে চলছে তাকে বলা হয় সোলার অ্যাপেক্স, শৈলীল ছায়াপথ। এটা পূর্ব পশ্চিম এবং ডানে বাঁয়ে দুই দিকেই চলমান, শুধু যে একদিকে গতিশীল না, এটাকে যদি একটা গোলক ধরো তাহলে এই গোলকটি যেমন সামনে থেকে পেছনে ঘুরছে, তেমনি ডানে থেকে বাঁয়েও ঘুরছে। এটাকেই বলা হয় শৈলীল ছায়াপথ। এভাবেই চলতে চলতে এক পর্যায়ে দিন এবং এক পর্যায়ে রাত আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি বিজ্ঞান যেটা ১৫০০ বছর পরে আবিষ্কার করেছো, আমি যেহেতু সূরা ইয়াসিন শুরুই করেছি বিজ্ঞানময় কোরআনের কসম দিয়ে,
এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানের এই যুক্তিকে অত্যন্ত সুস্পষ্টভাবে আরো স্পষ্টভাবে উপস্থাপন করে বলেছেন, তাদের জন্য রাত একটি নিদর্শন, আমি এর ওপর থেকে দিনকে সরিয়ে দিই। অর্থাৎ আল্লাহর হুকুমে সূর্য একটা নির্দিষ্ট সময় চলতে চলতে যখন শরীর ছায়াপথে রাতের ক্যারেক্টার চলে আসে তখন রাত হয়, যখন রাতের ক্যারেক্টার ফুরিয়ে যায় তখন দিনের সূচনা হয়। সুবহানাল্লাহ। তখন তাদের ওপর অন্ধকার ছেয়ে যায়, এভাবে চলতেই থাকে। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। আর সূর্য তার মন্দিরের দিকে চলে যাচ্ছে, এটা তিনি নির্ধারণ করে দিয়েছেন, যিনি মহাশক্তিমান ও মহাজ্ঞানী। এই তো, আর সূর্য এভাবে তার সোলার অ্যাপেক্সের দিকে, তার শরীর ছায়াপথের গন্তব্যের মূল কেন্দ্রে পয়েন্টের দিকে চলমান, তিনি এটা নির্ধারণ করে দিয়েছেন, যিনি মহাশক্তিমান মহাজ্ঞানী। আমাদের জ্ঞান সূর্যর কাছেই পৌঁছতে পারে না। আমরা এখানে যে স্তব্ধ, যে সূর্য এরকম করে কেন ঘুরতেছে, আচ্ছা যদি ঘুরতেইছে, ঘুরতে ঘুরতে কোথায় যাবে, এখনো আমরা কিন্তু এই প্রশ্নগুলোর অ্যান্সার বার করতে পারি নাই। কিন্তু তিনি আল্লাহ রাব্বুল আলামিন, যিনি মহাশক্তিমান, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছেন, যিনি মহাজ্ঞানী, কাকে কোথায় কেন রেখেছেন, এর বিশেষত্ব কি, এর ফায়দা কি, একে রাখলে কি হবে মানব জাতির উপকার আর কি হবে অপকার, সবকিছু তিনি আল্লাহ জানেন। বলা হচ্ছে ওয়াল কমার কদ্দারনাহু মানাযিলা হাত্তা আ'আদা কাল উরজুনিল কদিম। আর চন্দ্র, তার জন্য আমি মঞ্জিল সমূহ ঠিক করে দিয়েছি, শেষ পর্যন্ত ওইসব পার হয়ে খেজুরের শুকনো ডালের মতো হয়ে যায়। গতকাল রমজানের চাঁদ দেখার কি যে শান্তি, চোখের সামনে ঝাপসা ঝাপসা টিপ টিপ করলো, পরে দেখি হ্যাঁ সত্যি চাঁদ দেখা যাচ্ছে। পরের আয়াত, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের এই ক্ষমতা নেই যে, দেখো এত বিশাল সূর্য, যদি মানব জাতির আবিষ্কৃত ভয়েজার 1 বা ভয়েজার, আমাদের যে যন্ত্রগুলো আমরা মহাকাশে প্রেরণ করেছি, যাকে স্যাটেলাইটই বলো আর টেলিস্কোপই বলো, যেটাই বলো না কেন, আমাদের তৈরি যন্ত্র, একটা রোবট বলতে পারো, এটাকে আমরা যদি সূর্যের কাছে প্রেরণ করি, এই যে সূর্য থেকে 61,000 কিলোমিটার বা 61 লাখ কিলোমিটার উপর থেকে সূর্যকে প্রদক্ষিণ করা হয়েছে। কয়েকদিন আগে দেখছিলাম, এই মুহূর্তে আমার সঠিক স্মরণে নাই। এই উপগ্রহগুলো, এই যন্ত্রগুলো, মানব নির্মিত এই যান্ত্রিক রোবটগুলো যদি সূর্যের আরো নিকটে যায় তাহলে সূর্যের তাপে ভস্মীভূত হয়ে যাবে। সূর্য এত বিশাল, তার এত উত্তাপ, তার এত ক্ষমতা, এত শক্তি, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূর্যের এ ক্ষমতা নেই যে সে চন্দ্রকে গিয়ে ধরে ফেলবে, রাত ও দিনকে ছাড়িয়ে এগিয়ে যেতে পারবে। সবাই একটি কক্ষপথে সাঁতার কাটছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন
যদিও রাত দিন চন্দ্র সূর্যকে মহাকাশে সেট করে দিয়েছেন, তারপরেও কেউ কারো উপরে প্রাধান্য বিস্তার করতে পারে না। রাত্রের ক্ষমতা নেই দিনকে ছাড়িয়ে যাওয়ার, এবং সূর্যর ক্ষমতা নেই চন্দ্রকে পেরিয়ে যাওয়ার। সুবহানাল্লাহ। প্রত্যেককেই নিজ নিজ কক্ষপথে নিজ নিজ রাস্তায় সাঁতার কাটছে, চলমান রয়েছে। وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون। তাদের জন্য এটা একটা নিদর্শন যে আমি তাদের বংশধরদেরকে ভরা নৌকায় তুলে এনেছি। তাদের বংশধরদেরকে আমাদের পূর্বপুরুষগণ একসময় নূহ আলাইহিস সালামের নৌকায় আরোহণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের নৌকায় যে কয়েকজনকে স্থান দিয়েছিলেন, যে কয়েকজনকে অনুগ্রহ করেছিলেন, তারা ব্যতীত সবাইকেই তিনি মহাপ্লাবনে ধ্বংস করে দিয়েছিলেন। যেহেতু আমরা এই পৃথিবীতে বেঁচে আছি, তার মানে আমরাও ওই সূত্র থেকেই উদ্গত হয়েছি আল্লাহর রহমতে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনা লাহুম ওয়া খালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন। তারপর তাদের জন্য ঠিক তেমনি বহু নৌকা বানিয়েছি যার উপর তারা সওয়ার হয়। মিজানুর রহমান আজহারি স্যার তিনি বলেছেন, তার লেকচারে শুনেছি, এত বিশাল বিশাল জাহাজ যা টাইটানিকের থেকে 8 গুণ 10 গুণ বিশাল। বোঝো তুমি, টাইটানিক 1912 সালের একটা ঘটনা। এই জাহাজটি যখন ধ্বংস হয়ে যায়, এই টাইটানিক মুভি দেখে আমি কেঁদেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন নাশা নুগরিকুম ফালা সারিকা লাহুম ওয়া লা হুম ইউনকাযুন। আমি ইচ্ছা করলে তাদেরকে সমুদ্রের উপর ডুবিয়ে দিতে পারি, তখন তাদের ফরিয়াদ শোনার কেউ থাকবে না এবং কোনোভাবেই তাদেরকে বাঁচানো যাবে না। একটা জাহাজ যেন একটা সামুদ্রিক দ্বীপের মতো, কত বিশাল একটা দ্বীপ। ক্ষুদ্র একটা দ্বীপও যদি কল্পনা করো, মনে করো 1 কিলোমিটারের স্কয়ার একটা দ্বীপ সমুদ্রের উপরে। 1 কিলোমিটার স্কয়ার একটা দ্বীপ তোমার কাছে কি মনে হলো? এইরকম একটা জাহাজ পানির উপরে ভাসছে, কত বিশাল ওজন বহন করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইচ্ছা করলে তাদেরকে ডুবিয়ে দিতে পারি, তখন তাদের ফরিয়াদ শোনার কেউ থাকবে না, কোনোভাবেই তাদেরকে বাঁচানো যাবে না। ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতা'আন ইলা হিন। একমাত্র আমার রহমতই তাদেরকে তীরে ভিড়িয়ে দেয়, অর্থাৎ সমুদ্র কিনারায় ভিড়িয়ে দেয়, এবং একটা বিশেষ সময় পর্যন্ত জীবন জীবিকার সুযোগ গ্রহণ করার তৌফিক দেয়। আল্লাহর রহমত প্রতিটা ব্যক্তিকে চাই, সে হোক কাফির, মুশরিক, মুনাফিক বা মুমিন। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّقُوا مَا بَيْنَ أَيْدِيكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তাদেরকে বলা হয়, তোমাদের সামনে যে পরিণাম আসছে, তোমাদের পেছনে যা গত হয়ে গেছে, তার হাত থেকে বাঁচো, হয়তো তোমাদের উপর রহম করা হবে, তখন তারা এক কান দিয়ে শোনে, অন্য কান দিয়ে বের করে দেয়।
আরেকবার দেখো বলা হচ্ছে, যখন তাদেরকে বলা হয় তোমাদের সামনে যে পরিণাম আসছে ও তোমাদের পেছনে যা গত হয়ে গেছে তার হাত থেকে বাঁচো, হয়তো তোমাদের উপর রহম করা হবে, তখন তারা এক কান দিয়ে শুনে আর অন্য কান দিয়ে বের করে দেয়। وما تأتيهم من آيات من آيات ربهم إلا كانوا عنها معرضين। তাদের সামনে তাদের রবের আয়াতগুলোর মধ্যে যে আয়াতই আসে তারা সেদিকে তাকায় না। وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَنُطْعِمُ مَنْ لَوْ يَشَاءُ اللَّهُ أَطْعَمَهُ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ مُبِينٍ। যখন তাদেরকে বলা হয় আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে আল্লাহর পথে দান করো, তখন যারা কুফরি করেছে তারা ঈমানদারদেরকে বলে যে আমরা কি তাদেরকে খাওয়াবো যাদেরকে আল্লাহ ইচ্ছা করলে নিজেই খাওয়াতে পারতেন? তোমরা তো সুস্পষ্ট গুমরাহির মধ্যে পড়ে আছো। وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ। এরা বলে কিয়ামতের এ হুমকি কবে পুরো হবে, বলো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون। আসলে এরা যে জিনিসের দিকে তাকিয়ে আছে তা এছাড়া আর কিছুই নয় যে একটা প্রচন্ড শব্দ। যারা কিয়ামতের অপেক্ষায় আছে, যারা কিয়ামত করে মুমিনদেরকে ঠাট্টা বিদ্রুপ করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসলে তারা এমন জিনিসের দিকে তাকিয়ে আছে যা একটা প্রচন্ড শব্দ, যা হঠাৎ এমন অবস্থায় তাদেরকে ধরে ফেলবে যখন তারা নিজেদের স্বার্থ নিয়ে বিবাদ করতে থাকবে। অর্থাৎ ওই সময় তাদেরকে পাকড়াও করবে যখন তারা এটি সম্পর্কে গাফেল থাকবে। فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون। তখন তারা ওসিয়ত করতে পারবে না, তাদের ঘরেও ফিরে আসতে পারবে না। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। তারপর একটি সিংহাই ফু দেওয়া হবে, হঠাৎ এরা তাদের রবের সামনে হাজির হওয়ার জন্য কবর থেকে বের হয়ে পড়বে। আমরা কিন্তু তৃতীয় রুকু শেষ করেছি, চতুর্থ রুকুতে পদায়ন করছি। وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ। তারপর একটি সিংহাই ফু দেওয়া হবে, হঠাৎ তাদের রবের সামনে তারা হাজির হওয়ার জন্য কবর থেকে বের হয়ে পড়বে। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। তারা ঘাবড়ে গিয়ে বলবে আরে কে আমাদেরকে ঘুম থেকে উঠিয়ে দিল? এটা ওই জিনিস রহমান দয়াময় যার ওয়াদা করেছিলেন এবং রাসূলগণের কথা সত্য ছিল।
অর্থাৎ হতে পারে মুমিন লোকেরা তাদেরকে উত্তর দেবে, হতে পারে কিছুক্ষণ পরে তারা নিজেরাই বুঝে নেবে এটা তো ওই জিনিস ওই দিন এসে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিনের খবর দিয়েছিলেন, আর এটাও হতে পারে যে ফেরেশতারা তাদেরকে এ উত্তর দেবে, অথবা কিয়ামতের গোটা পরিবেশ দ্বারা এ কথা তারা বুঝতে পারবে। ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন। একটি মাত্র বিকট আওয়াজ, একটি মাত্র প্রচন্ড শব্দ হবে এবং সবাইকে আমার সামনে উপস্থিত করা হবে। فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَلَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْلَمُونَ। আজ কারো উপর বিন্দুমাত্র জুলুম করা হবে না, আজ কারো উপর বিন্দুমাত্র অত্যাচার করা হবে না, এবং তোমাদেরকে এমনই বদলা দেওয়া হবে যেমন আমল তোমরা নিয়ে এসেছো, করে এসেছো। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারক, তিনি যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই পুরস্কার দিবেন, চাই সেটা অন্যায়ের শাস্তি স্বরূপ বা ন্যায়ের প্রতিদান স্বরূপ। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। আজ বেহেশতবাসীরা নিশ্চয় আরাম আয়েশে মশগুল থাকবে, অর্থাৎ সেদিন বেহেশতের যারা অধিবাসী হবে তারা অত্যন্ত আনন্দ মুহূর্ত পরিচালনা করবে, পরিবেশন করা হবে তাদের জন্য, তারা আরাম আয়েশে থাকবে। أزواجهم في ظلال على الأرائك متكئون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون। আজ তারা তাদের স্ত্রীরা, তারা এবং তাদের স্ত্রীরা অর্থাৎ জান্নাতীরা ও জান্নাতীদের স্ত্রীরা ঘন ছায়ায় বনে মসনদে হেলান দিয়ে বসে থাকবে, তাদের সিংহাসন হবে অত্যন্ত কারুকার্য খচিত, যা অনেক দৃষ্টিনন্দন আরামদায়ক। لهم فيها فاكهة ولهم ما يدعون। সব রকমের মজাদার খানাপিনা তাদের জন্য সেখানে রয়েছে, সব রকমের মজাদার খানাপিনা জান্নাতীদের জন্য সেখানে রয়েছে, আর তারা যা চাইবে তাই সেখানে হাজির আছে। তাদের কল্পনার জগতে মনে যা উদ্রেক হবে আমার এটা প্রয়োজন ছিল সেটাই তারা সেখানে দেখতে পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত সুন্দর, কত উত্তম জান্নাত। আমরা এই নিয়ে একটু কল্পনা করি, তারপরে আমরা জান্নাতের হুরদেরকে নিয়ে কল্পনা করি, দেখো কেমন মজা লাগে। আচ্ছা, আমরা তারপরের আয়াত থেকে শুরু করি। সালামুন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। দয়াময় মহাপ্রতিপালকের পক্ষ থেকে জান্নাতীদেরকে সালাম বলা হবে। আল্লাহু আকবার, কি শান্তি! আল্লাহ সালাম দেবে জান্নাতীদেরকে। ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন
বিপরীতে হে অপরাধীরা, আজ তোমরা ছাঁটাই হয়ে যাও, আজ তোমরা আলাদা হয়ে যাও। আলম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। হে আদম সন্তানরা, আমি কি তোমাদেরকে এই হেদায়েত করিনি? শয়তানের দাসত্ব করো না, নিশ্চয় সে তোমাদের সুস্পষ্ট দুশমন, এবং আমারই দাসত্ব করো, এটাই সরল সোজা পথ। এই যে রমজান মাস চলে, সারা বছরের শ্রেষ্ঠ মাস, এই মাসেই আল কোরআন নাজিল হয়েছে। এই মাসেই শয়তানকে লোহার শিকল দ্বারা বন্দী করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা, রহমতের দরজাগুলো খুলে দিয়েছেন। এটা হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জনের মাস, এটা হচ্ছে তার সান্নিধ্য অর্জনের মাস, এটা হচ্ছে অফুরন্ত সওয়াব কামাইয়ের মাস, এটা হচ্ছে আখিরাতের পুঁজি স্টোর করার মাস। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। এই কোরআন সরল পথ, এই কোরআনের দেখানো পথই সরল পথ। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন। কিন্তু এ সত্ত্বেও সে তোমাদের মধ্য থেকে এক বিরাট সংখ্যক লোককে গোমরাহ করে ফেলেছে। তোমাদের কি বুদ্ধি শুদ্ধি ছিল না? কিন্তু এ সত্ত্বেও সে তোমাদের মধ্য থেকে এক বিরাট সংখ্যক লোককে গোমরাহ করে ফেলেছে। তোমাদের কি বুদ্ধি শুদ্ধি ছিল না? হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এটাই ওই জাহান্নাম যার ভয় তোমাদেরকে দেখানো হতো। সেদিন অপরাধীরা তাদের সামনে জাহান্নামকে স্পষ্ট দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাযিহি, এই তো এটাই জাহান্নাম, জাহান্নাম যার ভয় তোমাদেরকে দেখানো হতো। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। তোমরা দুনিয়ায় যে কুফরি করেছিলে, এর বদলায় এখন এর লাকড়ি হয়ে যাও। অর্থাৎ তোমরা দুনিয়াতে আল্লাহর সঙ্গে যে কুফরি করেছিলে, আল্লাহর হুকুম অমান্য করে নিজেদের অহমিকা, হঠকারিতা, অহংকারের মধ্যে যে শক্তি ও শৌর্যবীর্য প্রদর্শন করেছিলে, আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অন্যায় অপকর্ম চালিয়েছিলে, এই কাজগুলোর বদৌলতে আজকে তোমরা জাহান্নামের লাকড়িতে পরিণত হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি তাদের মুখ বন্ধ করে দেব। অর্থাৎ সেদিন আল্লাহ যেদিন ন্যায় বিচার করবেন কিয়ামতের ময়দানে, তিনি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের মুখ বন্ধ করে দিবেন। তাদের হাত কথা বলবে, তাদের পা সাক্ষ্য দিবে, তারা দুনিয়াতে কোথায় কিভাবে কি কামাই করেছে এগুলো অঙ্গ প্রত্যঙ্গই বলবে। ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন।
আমি ইচ্ছা করলে তাদের চোখের আলো বন্ধ করে দিতে পারতাম, তখন তারা পথ দেখার জন্য এগিয়ে আসতো। কোথা থেকে তারা পথ দেখতে পাবে? আল্লাহ ইচ্ছে করলে অবশ্যই আমাদের চোখ বন্ধ করে দিতে পারেন। শুধু তাই নয়, আমাদের হাতকে বিকল করে দিতে পারেন, আমাদের কানকে বিকল করে দিতে পারেন, আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে তিনি বিকল করার ক্ষমতা রাখেন। ওয়ালাউ নাশাউ লাতামাসনা ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়াও ওয়ালা ইয়ারজিউন। আমি ইচ্ছা করলে তাদের জায়গায় তাদেরকে এমন ভাবে বিকৃত করে রেখে দিতে পারতাম যে তারা সামনেও যেতে পারতো না এবং পিছনেও ফিরে আসতে পারতো না। আল্লাহর কৃতজ্ঞতা করি, আলহামদুলিল্লাহ। তিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতভাবে এই দুনিয়াতে জীবিত রাখতে পারতেন, কিন্তু তিনি আমাদেরকে সুস্থ দেহ, মানসিকতা এবং সবল চিন্তাধারা, সুস্বাস্থ্যের অধিকারী করে এই দুনিয়াতে রেখেছেন। আমরা চলছি, ফিরছি, দেখছি, বলছি, করছি, খাচ্ছি, দাচ্ছি, সব করছি, শুধু আল্লাহর নাফরমানি করে চলেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আমরা যাতে বেশি বেশি আদায় করতে পারি, আমরা যাতে শয়তানের পদাঙ্ক অনুসরণ না করে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথে তার হুকুম আহকাম বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়ে যেতে পারি। এই জন্যই যেহেতু আমাদেরকে প্রেরিত করা হয়েছে, এই কাজে আমরা যাতে অগ্রগামী হতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। চতুর্থ রুকু শেষ হলো, পঞ্চম রুকু শুরু হচ্ছে। ومن نعمره وننكسه في الخلق أفلا يعقلون। আমি যাকে আমি দীর্ঘ আয়ু দান করি, যাকে আমি দীর্ঘ হায়াত দান করি, তার দেহের অবকাঠামো আমি একেবারে উল্টিয়ে দিই। এই অবস্থা দেখে তাদের কি আকল হয় না? এই অবস্থা দেখে কি তারা চিন্তা ভাবনা করে না? চিন্তা করে দেখুন, একটা শিশু বাচ্চা আর একটা 80-90 বছর বয়সের বৃদ্ধ ব্যক্তি, দুইজনই মানুষ। সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের মধ্যে কি অপার দৃষ্টান্ত, কি অপার পরিবর্তন সৃষ্টি করে দিয়েছেন। বলা হচ্ছে জ্ঞানীরা কি, মানুষরা কি, তারপরেও তাদের বিবেক বুদ্ধিকে প্রয়োগ করে না। وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين لينذر من كان حيا ويحق القول على الكافرين। আমি এ নবীকে কবিতা শিখাইনি। কাফেররা বলতো এই নবী শায়ের, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি বলতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এ যুক্তির প্রতিবাদ করে উত্তর দিচ্ছেন, অত্যন্ত জোরালো ও সুস্পষ্ট ভাষায় বলছেন, আমি এই নবীকে কবিতা শেখাইনি এবং তার জন্য তা শোভা পায় না। এটা তো নসিহা, এটা শ্রেষ্ঠ নসিহা এবং স্পষ্ট পড়ার মতো কিতাব, যাতে এই কিতাব এমন লোককে সতর্ক করে দেয় যে জীবিত এবং এই কিতাব কাফিরদের বিরুদ্ধে দলিল নিয়ে উপস্থিত হয়। أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون। এরা কি দেখে না যে আমরা নিজের হাতে তৈরি জিনিস, এরা কি দেখে না যে আমার নিজের হাতে তৈরি জিনিসের মধ্য থেকে তাদের জন্য গৃহপালিত পশু সৃষ্টি করেছি, আর এখন তারা এই সবের মালিক। আল্লাহ আরো কত উদাহরণ দিবি ভাই, এত পরিমাণে উদাহরণ কোরআনের মধ্যে আছে। তুমি যদি কোরআনকে জাস্ট
একটু বোঝার নিয়তে কোরআনের কাছে ফিরে আসো, তাহলে তুমি কোরআনের কাছে সারেন্ডার না করে পারবে না। কারণ কোরআন সত্য, কোরআন সত্য, কোরআন চিরবাস্তব, কোরআন চির উন্নত, কোরআন চির সর্বাধুনিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা কি দেখে না আমার নিজের হাতের তৈরি জিনিসের মধ্য থেকে তাদের জন্য আমি গৃহপালিত পশু সৃষ্টি করেছি। এই যে আমাদের বাসায় হাঁস, মুরগি, গরু, বর্গি, ছাগল, ভেড়া, কত ধরনের গৃহপালিত পশু পাখি আমরা রাখি। এগুলো কে বানাইছে ভাই? আমার কাছে আছে জাভা পাখি, 3 জোড়া জাভা পাখি আছে, কত সুন্দর কিচির মিচির করে, এই যে কিচির মিচির করতেছে। এগুলোকে কে বানাইছে? আল্লাহ বানাইছে। তো আল্লাহ বানাইছে, আমি এটা টাকা দিয়ে কিনে আনছি, তো আমার হয়ে গেছে, জাস্ট আমার কাছে আমানত আছে কিছু সময়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর এখন তারা এইসবের মালিক হয়েছে, টাকার বিনিময়ে তুমি মালিক হয়েছো। হাইরে তোমার অহংকার, তুমি কিন্তু বানাইতে পারো নাই, জাস্ট কিছু টাকার বিনিময়ে খরিদ করে নিয়ে মালিক বনে গেছে। বলা হচ্ছে, ওয়াযাল্লালনা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন ওয়া লাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিব আফালা ইয়াশকুরুন। আমি এই সবকে এমন ভাবে তাদের আয়ত্তে এনে দিয়েছি যে এর কোনটির উপর তারা সওয়ার হয় এবং কোনটির গোশত তারা খায়। আবার তাদের মধ্যে এদের অন্য অন্য রকমের উপকারিতা রয়েছে, যেমন পানীয় ও অন্যান্য উপকারিতা। তবুও কি তারা শুকর আদায় করবে না? আলহামদুলিল্লাহ। একটা গরুর কোন জিনিস ফেলে দেওয়া হয়? আমার জানা মতে কোনো কিছুই ফেলে দিতে হয় না। গরুর গোবর দিয়ে জমি চাষ করা হয়, জৈব সার, রাসায়নিক মুক্ত, কীটনাশক মুক্ত, এবং তার চামড়া দিয়ে দামি এবং ভারী পোশাক তৈরি হয়, জুতা তৈরি হয়, এবং তার গোশত আমরা খাই, আমাদের আমিষ পূরণ করি, প্রোটিন পূরণ করি। সুবহানাল্লাহ। واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون। তারা এ লোকদের কোনো সাহায্য করতে পারে না। এরা হলো, তুমি পড়লে এক আয়াত আর এইসব কিছু সত্ত্বেও তারা আল্লাহ ছাড়া অন্য ইলাহ বানিয়ে নিয়েছে এবং এ আশা রাখছে যে তাদেরকে সাহায্য করা হবে। অর্থাৎ যারা আল্লাহর এত কিছু সব জানার পরে, এত কিছু দেখার পরে, চারদিকে আল্লাহর এই শত শত নিদর্শন, হাজার হাজার নিদর্শন দেখার পরে যারা বিবেক বুদ্ধি কল্পনা দিয়ে এগুলো উপলব্ধি করা ব্যতি রেখে আল্লাহর বিকল্প শিরক করে, শরীক স্থাপন করে এবং আশা রাখে তাদেরকে সাহায্য করা হবে, তারাই কপাল পোড়া, তারাই অভাগা, তারাই নাফরমান, তারাই বিমুখ জাতি। লা ইয়াস্তাতিউনা নাসরাহুম ওয়া হুম লাহুম জুনদুম মুহদারুন। তারা এ লোকদের কোনোই সাহায্য করতে পারে না, বরং উল্টো এ লোকেরাই তাদের জন্য সদা প্রস্তুত সৈন্য হয়ে আছে। ফালা ইয়াহজুনকা কাউলুহুম ইন্না না'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। কাজেই হে নবী, এরা যেই সব কথা বানাচ্ছে, যেই সব কথার বুলি ছড়াচ্ছে, আপনাকে যেন তা দুঃখ না দেয়। এদের গোপন ও প্রকাশ্য সব কথাই আমি জানি। অর্থাৎ এই যে কাফিররা, এই যে মুশরিকরা মাটি দিয়ে, পাথর দিয়ে, কাঠ দিয়ে যে মূর্তি তৈরি করেছে, আর তাদেরকে যে মাবুদ ইলাহ অন্য অন্য উপাস্য বানিয়ে যাদেরকে স্মরণ করছে, ভক্তি করছে, পূজা করছে, যাদের আরাধনা করছে, তারা এদের এই মানুষদের কোনোই ক্ষতি করতে পারে না, কোনো উপকার করতে পারে না, বরং এই মানুষরা ওই মূর্তিগুলোর সেবা করার জন্য সদা প্রস্তুত হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন
করেন, বলছেন হে নবী, এই সব কিছু যেন তোমাকে কষ্ট না দেয়, দুঃখ না দেয়। তাদের কথা এবং তারা যে বানাচ্ছে, যে ফেস অর্থাৎ আকৃতি অবয়ব বানাচ্ছে, তা যেন তোমাকে হতাশায় না ফেলে। এদের গোপন ও প্রকাশ্য সবকিছুই আমি আল্লাহ জানি। আলাম ইয়ারাউ কাম আহলাকনা أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين। মানুষ কি দেখে না আমি শুক্রবিন্দু থেকে তাকে সৃষ্টি করেছি, তারপর সেই স্পষ্ট ঝগড়াতে হয়ে দাঁড়িয়েছে। মানুষ কি দেখে না আমি শুক্রবিন্দু থেকে তাকে সৃষ্টি করেছি, তারপর সেই স্পষ্ট ঝগড়াটে হয়ে দাঁড়িয়েছে। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। সে এখন আমার উপর উপমা প্রয়োগ করে এবং নিজের সৃষ্টির কথা ভুলে যায়। সে বলে এ হাড়গুলো পচে গলে যাবে, তখন কে তাকে আবার জীবিত করবে। এগুলো উদাহরণ আমরা অনেক পড়ে এসেছি। قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل شيء عليم وهو بكل خلق عليم। হে নবী, তাকে বলুন, তাদেরকে জানিয়ে দিন, যিনি প্রথম সৃষ্টি করেছিলেন তিনি আবার পুনরায় জীবিত করবেন। তিনি প্রত্যেকটি সৃষ্টির কাজ জানেন, তিনি প্রত্যেকটি সৃষ্টির সূচনা সম্পর্কে পূর্ণরূপে অবগত। الذي خلق لكم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون। তিনি সেই সত্তা যিনি সবুজ গাছ থেকে তোমাদের জন্য আগুন পয়দা করেছেন এবং তোমরা তা দিয়ে চুলা জ্বালিয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য গাছ থেকে আগুন তৈরি করেছেন। এই যে মহাপ্লাবনের সময় এই পৃথিবী যখন ধ্বংস হয়ে গিয়েছিল, বা তারও পূর্বে যখন ডাইনোসরের যুগ ছিল, তখন এই পৃথিবীতে যে উল্কা বৃষ্টি হয়েছিল বা অন্য কারণে পৃথিবী যখন ধ্বংস হয়ে গিয়েছিল, মাটির চাপেতে এই গাছপালা সবকিছু এক জায়গাতে জড়ো হয়ে মাটির নিচে চাপা পড়েছিল। হাজার হাজার বছরের তাপ চাপে এগুলো এক জায়গাতে জমে কয়লা, বাষ্প, খনিজ তেল ইত্যাদিতে গ্যাসে রূপান্তরিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবুজ গাছ থেকে আমি আগুন বানিয়ে দিয়েছি। একটা গাছকে নিয়ে এসে আগুন জ্বালায় দাও, দেখো আগুন ধরে যাবে। কে বানালো? এ ক্ষমতা কার? أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو خلاق العليم। যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, তিনি কি এসবের মতো জিনিস সৃষ্টি করার ক্ষমতা রাখেন না? কেন নয়, তিনি তো মহাজ্ঞানী, তিনি সর্বস্রষ্টা। যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, তিনি কি উপরে উল্লেখিত এত সবকিছু সৃষ্টি করার ক্ষমতা রাখেন না? কেন নয়, তিনি তো মহাজ্ঞানী, সর্বস্রষ্টা। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি তো যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছে করেন, তখন তার কাজ শুধু এটুকু যে তিনি তাকে হুকুম দেন, হয়ে যাও, অমনি তা হয়ে যায়। তিনি এমন সৃষ্টিশীল আল্লাহ, তিনি এমন ক্ষমতাশীল আল্লাহ, তিনি এমন মুক্তাদির, মুকদ্দিম, মুআখির,
তিনি কোন জিনিস সৃষ্টি করতে চাইলে শুধু হুকুম দেন, হয়ে যাও, অমনি তা হয়ে যায়। চাই সেটা গ্যালাক্সি হোক বা নিহারিকা পুঞ্জ হোক বা মহাকাশীয় বিশাল ব্রহ্মাণ্ডই হোক। সুবহানাল্লাযী খালাকাস সামা সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। সুতরাং মহাপাক পবিত্র তিনি, যার হাতে প্রতিটি জিনিসের পূর্ণ কর্তৃত্ব রয়েছে এবং তার দিকে তোমাদেরকে ফিরে যেতে হবে। সুতরাং মহাপাক পবিত্র তিনি, যার হাতে প্রতিটি জিনিসের পূর্ণ কর্তৃত্ব রয়েছে এবং তার দিকেই তোমাদেরকে ফিরে যেতে হবে। সাদাকাল্লাহুল আযীম। আমরা সূরা ইয়াসিনের সরল বাংলায় বঙ্গানুবাদ জানার চেষ্টা করলাম। পহেলা রমজান উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন এর হেদায়েত আমাদেরকে গ্রহণ করার তৌফিক দিন এবং এর